হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের সাথে কিন্তু আমরা দুজন নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আর অন্যরকম ভিডিওটার টপিক আমিও জানি না, মানে সারপ্রাইজ। তো সারপ্রাইজ। তো টাইটেলটি এখনো দেখেনি, তো টাইটেলটি হলো সর্বকালের সেরা 10টি নাটক। তো সর্বকালে বলতে গেলে আমরা যতগুলো নাটক দেখেছি তার মধ্যে সেরাদের মধ্যে সেরা ভিডিও অবশ্যই। আর নাটক মানে বাংলাদেশ, আর বাংলাদেশ মানে নাটক, সেটা কোনো কথাই নেই। আমরা যত নাটক দেখি ততই অবাক হই। এই কয়েকদিন রিসেন্টলি একটা নাটক দেখি বাংলাদেশে, আমি যতদূর জানি মুভির থেকে কিন্তু নাটক বেশি চলে। আর সত্যি নাটকগুলো খুব সুন্দর হয়। মায়া, মানে প্রচুর মায়া, যেটাকে বলে। আমি তো ফ্যান, মানে বাংলাদেশের নাটক মানে আমি ফ্যান, সত্যি কথা। কথাগুলো এত সুন্দর লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও। অবশ্যই তোমরা বাংলাদেশেই থাকো, আরো যদি ইন্ডিয়া থেকে কেউ দেখে থাকো অবশ্যই জানাবে যে বাংলাদেশের নাটক কেমন লাগে। আর সত্যি তাদের বাংলাদেশিদের মেকিংটা আমার খুব সুন্দর লাগে। যারা সত্যি মানে বলার মানে আমি বেথা, মানে যত বলবো ততই কম হয়ে যায়। তো গাইস, ভিডিওটি দেখবা, মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখানে তোমরা চেক আউট করতে পারো। চ্যানেল যদি নিয়ে হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। হায় হায়, বাংলা চলচ্চিত্রের এই ক্রান্তি লগ্নে বিনোদনের সবচেয়ে আশার খবরটি হলো বাংলা নাটক। গুণে মানে নাটক যেমন নিজের অবস্থান ধরে রেখেছে, সেই সাথে সাধারণ দর্শকদের মাঝেও বিশাল এক জনপ্রিয়তা তৈরি করেছে। আমাদের এই পর্বটি এ যাবৎকালে নির্মিত বাংলাদেশি নাটকের মধ্যে সেরা 10 নাটকের তালিকা নিয়ে। চলুন শুরু করা যাক, জেনে আসা যাক কি কি নাটক রয়েছে আমাদের তালিকায়। আমাদের স্কুল রিউনিয়নের জন্য অনেক বছর পর 4 বন্ধু আবার একত্রিত হয়েছে। উঠে আসে নিজেদের বন্ধুত্বের গল্প, খুঁজে বেড়ায় আর এক বন্ধু নিভৃতকে, বেরিয়ে আসে কিছু নির্মম সত্য। নিজের ক্যারিয়ারের ব্যস্ততার জন্য বন্ধুত্ব ও ভালোবাসাকে ভুলে যাওয়ার এই গল্প ফুটিয়েছেন নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমি। 4 বন্ধুর চরিত্রে ছিলেন হাসান, রৌনক হাসান, রিপন নাথ, আরও ছিলেন জয়া আহসান, ঈশিতা, মনিরা মিঠু। কিছু কিছু নাম্বার থেকে আর আসবে না কোনো ফোন গানটি অশ্রু সজল করেনি। নাটকটি দেখেছেন এমন দর্শক পাওয়া যাবে না। কিছু নাম্বার থেকে আর আসবে না কোনো ফোন, কিছু কিছু এসএমএস বড় হলে কত দায়িত্ব বেড়ে যায়। আস্তে আস্তে বন্ধুত্ব জিনিস। গ্রামের এক দরিদ্র চাষা কঠোর পরিশ্রম করে নিজের ছোট ভাইকে পড়াশোনা করিয়ে শহরের বড় সার্ভিস হোল্ডার বানিয়েছিলেন। সে ছোট ভাই স্ত্রী সমেত গ্রামে এসেছেন। তিনিও তার স্ত্রী আপ্যায়নের ত্রুটি রাখছেন না। তবে ছোট ভাই নিজের অতীত ভুলে যেতে চান, কিন্তু গ্রামের মানুষ বারবার মনে করিয়ে দেয়। সেই রাগে ভাত না খেয়ে ছোট ভাই ঢাকা চলে যাচ্ছেন। তখন বড় ভাইয়ের সেই কান্না কণ্ঠে বলা সংলাপ, আইজ আমার এই কষ্টের ভাত না খেয়ে চলে যাচ্ছে, শুনে অশ্রু সজল হয়নি এমন দর্শক হয়তো খুঁজে পাওয়া যাবে না। বৃন্দাবন দাসের রচনায়, সালাউদ্দিন লাবলুর পরিচালনায় দর্শকদের অতি পছন্দের নাটক সার্ভিস হোল্ডার। বৃন্দাবন দাস ও শাহনাজ খুশির অভিনয় এই গল্পের প্রাণ। আরো ছিলেন চঞ্চল চৌধুরী, প্রভা, আখমো হাসান, শামীম জামান। গ্রামের মানুষ কিন্তু খাঁটি হয়। অভিনয়টা সেম। ফেরার পথ নেই। আপনার কাছের মানুষ বাসা থেকে বের হওয়ার পর আর ফেরে না, হারিয়ে যায় যে। অপেক্ষায় থাকে প্রিয় মানুষগুলো, তার আর ফেরার পথ নেই। ঘটনাবহুল এই ইস্যু আশফাক নিপুণের নাটক ফেরার পথ নেই। অভিনয়ের দিক দিয়ে মেহজাবিন অনেক পরিণত, তার কান্নার দৃশ্য নিয়ে অনেক সময় কথা হয়। তবে এই নাটকে সবচেয়ে কাছের মানুষের বিদায়ে তার কান্নার দৃশ্য আপনার চোখ ভিজিয়ে দিবে। পাশাপাশি মেহজাবিনকে দারুণ সঙ্গ দিয়েছেন আফরান নিশো। নির্মাতা হিসেবে আশফাক নিপুণ আগে থেকে জনপ্রিয় হলেও সাহসী নির্মাতা হিসেবে সুখ্যাতি ছড়িয়ে পড়ে এই নাটকের জন্য। প্রচারের পর ভীষণ প্রশংসিত হয়। অভিনয়টা কিন্তু খুব সুন্দর, এই ফিমেল ক্যারেক্টার, সত্যি কথা দুজনেই খুব সুন্দর করে। আমাদের সমাজবিজ্ঞান অবশ্যই এই সমাজে নানাবিধ সমস্যার মাঝে এক তরুণের স্বপ্ন ভালোবাসা কিভাবে প্রত্যাখ্যাত হয় সেটাই তুলে ধরেছেন মেধাবী নির্মাতা সাফায়েত মনসুর রানা। এই সামাজিক সমস্যার চাপে অনেকে মৃত্যুর দিকেও এগিয়ে যায়। তরুণ চরিত্রটি দেখলেই মনে হবে এ যেন নিজের চরিত্র। তবে শত স্বপ্নভঙ্গের পরেও আমরা অনেকেই বেঁচে থাকতে চাই। প্রধান ভূমিকায় ইয়াশ রোহান দুর্দান্ত অভিনয় করেছেন। আরও আছে তানজিকা, মাসুম বাসা, তানিয়া আহমেদ, তানভীররা। এই টেলিফিল্মটি বিশেষ করে তরুণ মনে ভীষণ ছাপ ফেলবে। তরুণ যারা হতাশ হয়ে পড়েন, কুল কিনারা হাতড়িয়ে বেড়ান, সিদ্ধান্তহীনতায় ভুগেন, তারা অবশ্যই নাটকটি দেখবেন, এটা আমার অনুরোধ। স্যার, আমি তো সোসাইটিতে বিলং করি, আমি তো সোসাইটির বাইরে যেতে পারবো না। তুমি যে তোমার মতো করে একটু সময় কাটিয়ে তুমি যে এটা থেকে বেরোবে। পাতা ঝরার দিন, বয়সের বার্ধক্যতায় স্মৃতি লোপ পেয়েছে বাবার। তিনি খুঁজে বেড়াচ্ছেন নিজ গন্তব্যে, আর তাকে খুঁজে পেতে পথে বেরিয়েছেন তার বড় মেয়ে। বাবা ও মেয়ের মধুর সম্পর্ক নিয়ে একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হৃদয়ঙ্গনিক নাটক পাতা ঝরার দিন। বাবা চরিত্রে অভিনয়
করেছেন বর্ষিয়ান অভিনেতা সৈয়দ হাসান ইমাম। বড় মেয়ের চরিত্রের মধ্য দিয়ে নিজেকে উজাড় করে দিয়েছিলেন ঈশিতা। আরও ছিলেন মৌসুমী হামিদ। মেরিল প্রথম আলো পুরস্কারে সমালোচক শাখায় নির্মাতা রেদওয়ান রনি, সৈয়দ হাসান ও ঈশিতা তিনজনই পুরস্কার পেয়েছিলেন অসাধারণ এই নাটকটির জন্য। নীলপরী নীলাঞ্জনা ফেসবুকে পরিচয়, কিছুটা সম্পর্ক, একদিন ঠিক করে দেখা করবে তারা, কিন্তু ভুল করে দেখা হয়ে যায় নীলাঞ্জনার সাথে। সেও অপেক্ষমান ছিল তার অদেখা ভালোবাসার মানুষটার জন্য। একসাথে বেশ খানিকক্ষণ সুন্দর সময় কাটায়, দুজনেই ভালোবেসে ফেলেন দুজনকে। পরে ভুলটা জানেন। এদিকে মেয়ের বিয়ে ঠিক হয়ে যায়। ছেলে শুধু আর একটা দিন সময় চায় নীলাঞ্জনার কাছে, সেও আসে। এমনই গল্প নিয়ে শিহাব শাহীনের অন্যতম সেরা নির্মাণ নীলপরী নীলাঞ্জনা। অচেনা অজানা থেকে কাছের মানুষে পরিণত হয়ে যাওয়া এই ভালোবাসার গল্পটি লিখেছেন যৌথভাবে মেজবাউদ্দিন সুমন ও শিহাব শাহীন। মূল চরিত্রে ছিলেন মম ও তাহসান। দুইজনে নিজেদের মতো করে ভালোভাবে অভিনয় করেছেন। শিহাব শাহীন এত দারুণভাবে চিত্রনাট্য সাজিয়েছেন যে দর্শকদের মুগ্ধতা ছড়াবেই। বিশেষ করে কিছু দৃশ্য আরো আনন্দ করেছে। নির্মাতা হিসেবে তিনি তো প্রতিষ্ঠিতই। এই টেলিফিল্মে অন্যতম বাড়তি আয়োজন ছিল গান। সাজিদ সরকারের সুরে তাহসানের কণ্ঠে বড় অবেলায় পেলাম তোমায় ও মিনারের কণ্ঠে তুমি কোথায় আমি কোথায় গান দুটি অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল। আর আসমানি গানটার মুগ্ধতার কথা নাই বা বললাম। হাবলঙ্গের বাজারে তালুকদার সাহেবের একমাত্র কন্যা শিরিনের বিবাহ ঠিক হয়েছে পাশের গ্রামের চেয়ারম্যানের একমাত্র পুত্র আব্দুল মজিদের সাথে। এদিকে শিরিনকে ভালোবেসে একের পর এক পত্র লিখে যায় লজিং মাস্টার, কিন্তু ভয় বলতে পারে না। একইভাবে জলিল ভাইও শিরিনকে ভালোবাসে, সেও প্রত্যাখ্যাত করে। তারা দুইজনে আত্মহত্যা করবেন। শিরিনের বিবাহ যে আব্দুল মজিদের সাথে ঠিক হয়েছে তার মাথাও কিঞ্চিত পাগল। তার বিয়ে করতে লজ্জা লাগে। বিয়ের দিন চড়া রোদে উঠে মাথা গরম হয়ে যাওয়ায় নানান কাণ্ড কীর্তি ঘটায়। কিন্তু যার বিয়ে সেই শিরিন আনন্দের সাথে নিজের বিয়ের জন্য অপেক্ষা করছে। কিন্তু কেন? দুঃখিত, এই নাটকে কোনো শিক্ষামূলক নেই। এই শিরোনাম দিয়ে এমন হাস্যরস ভিত্তিক নাটক নির্মাণ করেছিলেন হুমায়ুন আহমেদ। পুরো নাটক জুড়ে রয়েছে শুদ্ধ হাস্যরস, কোনো ভাড়ামির প্রয়োজন পড়েনি। শিরিন চরিত্রে অভিনয় করেছেন সায়ন, আর তার দুই প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও জাহিদ হাসান। তিনজনই দারুণ অভিনয় করেছেন। তবে সবাইকে ছাপিয়ে গেছেন পাগল চরিত্রে অভিনয় করা এজাজুল ইসলাম। পুরো নাটকে তিনিই যেন প্রধান আকর্ষণ হয়ে উঠেছেন। বিবাহ করিব না, তার মুখে বলা সংলাপটি খুবই জনপ্রিয় হয়েছিল। আর তাকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন সালেহ আহমেদ। এছাড়া ছিলেন আতাউর রহমান ফারুক আহমেদ, শামীম আলমিন। আর স্বল্প সময়ের জন্য আবির্ভূত হওয়া চ্যালেঞ্জারের এটাই ছিল প্রথম নাটক। আর সর্বশেষে এসে চমক দিয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ। স্পার্টাকাস ৭১ ও এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি। ১৯৭১ সাল, মুক্তিযুদ্ধ চলছে। পরিবারকে বাঁচাতে গৃহকর্তা শান্তি কমিটির চেয়ারম্যানের মন জুগিয়ে চলে। বাসার ছাদে পাকিস্তানের পতাকা লাগান, কিন্তু এইগুলো মেনে নেয় না তার দুটি যমজ সন্তান শাওন ও বাঁধন। শাওনের বিয়ে ঠিক। একদিন সে সবার অগোচরে মুক্তিযুদ্ধে চলে যায়। এই কথা জেনে যায় শান্তি কমিটির চেয়ারম্যান। একদিন এসে বাড়িতে হানা দেয়। প্রথম দিকে বাঁধনকে শাওন হিসেবে পরিচয় করে দিলেও ধরা পড়ে যায়। শান্তি কমিটির চেয়ারম্যান বাঁধনকে ধরে নিয়ে যায়। বাঁধনকে ছাড়ার শর্ত বাবদ শাওনের বাগদত্তাকে পাকিস্তানিদের হাতে তুলে দেন শাওন, বাঁধনের বাবা। এরপর মানসিক যন্ত্রণায় ভুগতে থাকেন তিনি। একদিন আত্মহত্যা করে বসেন। একদিন রাতে শাওন দেখা করতে আসে মায়ের সাথে। খবর পেয়ে যায় শান্তি কমিটির চেয়ারম্যান। পুরো পরিবারে নেমে আসে দুর্যোগ। মুক্তিযুদ্ধ পেরিয়ে গেছে অনেক বছর হলো। সেই শান্তি কমিটির চেয়ারম্যান আজ দেশের একজন মন্ত্রী। তার গাড়িতে আজ ওড়ে বাংলাদেশের পতাকা। সব হারিয়ে নিঃস্ব শাওন, বাঁধনের বৃদ্ধ মা তার বাড়িতে কাজ করে। শান্তি কমিটির চেয়ারম্যানের ছেলে বাবা থেকে পুরো আলাদা। এমন সময় দেশ ফুঁসে ওঠে রাজাকারদের বিচারের জন্য। জনগণ এই রাজাকারের বিচারের চায়। সাক্ষী হতে বলে এই হতভাগা মাকে, কিন্তু সে কি সাক্ষী দিবে নাকি ভয়ের কারণে শান্তি কমিটির চেয়ারম্যানের পক্ষ নেবে? প্রথম অংশটুকু নাটকের নাম হচ্ছে স্প্যাটাগাস ৭১। দ্বিতীয় অংশটুকু এই নাটকের এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি। আনিসুল হকের রচনায় এই দুটি টেলিফিকশন বানিয়েছেন মুস্তফা সরোয়ার ফারুকী। উনার নির্মাণ গান সবসময় চমৎকার। তখনও দেশে রাজাকারের বিচার শুরু হয়নি, তাই শেষটা অনুমেয়। এই গল্পে অভিনয়ের মূল প্রাণ হচ্ছে শাওন, বাঁধনের মা। আর এই চরিত্রে অভিনয় করে জীবনের সেরা অভিনয় করেছেন মনিরা মিঠু। দুই গল্পে তিনি অসাধারণ অভিনয় করেছেন। শেষ দৃশ্যে যখন কাঁদতে কাঁদতে রাজাকারের সেখানে বলি মুখস্থ করতে থাকেন, তখন আপনার চোখও অশ্রুসজল হয়ে যাবে। এই অনবদ্য অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো পুরস্কারের সমালোচকদের রায় সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছিলেন তিনি। এছাড়া শাওন, বাঁধন চরিত্রে সত্যিকারের দুই যমজ ভাই অভিনয় করেছে। আরও ছিলেন সোহেল খান, শাহিদ হুদা রুমি, মুসাফির সৈয়দ, নাফিজা জাহান, কচি খন্দকার সহ আরো অনেকে। তারপরও আঙুরলতা নন্দকে ভালোবাসে। আঙুরলতা পতিতালয়ের বাসিন্দা। সন্ধ্যা হলে সে খদ্দেরের আশায় অপেক্ষা করে। তবে সে একদিন ছিল গৃহস্থ ঘরের বউ, সংসার ছিল। স্বামীর দ্বিতীয় বিবাহের পর তাকে তাড়িয়ে দেওয়া হয়। জায়গা হয় এই পতিতা। যে স্বামীর কপটতায় আজ সে পতিতা, সেই স্বামী আশ্রয় চায় আঙুরলতার কাছে। ফিরে দিতে চাইলেও অনেক অসুস্থ হওয়ায় রেখে দেয়। একদিন সে মারা যায়, কিন্তু সৎকারের জন্য টাকা নেই তার কাছে। উপায়ন্ত না দেখে মৃত স্বামীকে লুকিয়ে ঘরে খদ্দের আনে। সেই টাকা দিয়ে সৎকার করে। মুখাগ্নি
করার সময় যাকে সে ঘৃণা হায়, করত, হায়, হায়, হঠাৎ হায়, করেই তার প্রতি ভালোবাসা জেগে ওঠে আঙুললতার। বিমল করের গল্প অবলম্বনে এই মর্মস্পর্শী নাটকটি নির্মাণ করেছেন নন্দিত নির্মাতা মেজবাউর রহমান সুমন। আঙুললতা ভূমিকায় হায়, হায়, অনবদ্য অভিনয়ে নিজের অনেক প্রতিভার সেরা emotional স্বাক্ষর character রেখেছিলেন emotional জয়া প্রচুর। আহসান। দর্শকদের জরিপে প্রথমবারের মতো সেরা জয়া আহসান, অভিনেত্রী তাই তো? হিসেবে মেরির প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন। আঙুললতা স্বামীর সেরা চরিত্রে অভিনেত্রী অভিনয় করেছিলেন অনিমেষ আইচ। এছাড়া অভিনয় করেছেন মনিরা মিঠু। খেলা নীলগঞ্জের ব্যাপারটা- হাই স্কুলের শিক্ষক হোসেন সাহেব, তবে ওনার সুখ্যাতি দাবা খেলায় আজ পর্যন্ত ওনাকে কেউই হারাতে পারেনি। দর্পচূর্ণ লোকমান হাকিম থেকে গ্র্যান্ড মাস্টার পর্যন্ত দাবা খেলায় ওনার নিত্য সঙ্গী স্কুলের গণিত শিক্ষক। হোসেন সাহেবের ছেলে ফিরোজ পড়াশোনা না করে বখাটা হয়ে গেছে, মেয়ে বিনু পড়াশোনায় বেশ মেধাবী। গান বাজনা করা গায়ের ছেলে মতি তাকে পছন্দ করে, কিন্তু ছেলের রাগের বশবর্তী হয়ে এক অন্যায় কাজে তিনি সিদ্ধান্ত নেন শিক্ষকতা ছেড়ে দেবার। সারা জীবন দাবা খেলায় জিতে আসা মানুষটি কি জীবনের খেলায় হেরে গেলেন? প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের রচনা ও চিত্রনাট্যে মাহফুজ আহমেদের টেলিফিল্ম খেলা, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও সুমাইয়া সিমু একই টেলিফিল্মে অভিনয় করেছেন। তবে এই নাটকে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছেন 3 শিক্ষক। প্রধান ভূমিকায় হোসেন সাহেবের চরিত্রে আবুল হায়াত এক কথায় অসাধারণ, ওনার ক্যারিয়ারে অন্যতম সেরা নাটক। এছাড়া প্রধান শিক্ষকের ভূমিকায় আমিরুল হক চৌধুরী ও গণিত শিক্ষকের ভূমিকায় প্রয়াত চ্যালেঞ্জার, দুজনই বেশ ভালো। একেবারে শেষের দিকে দপ্তরের চরিত্রে হাসানুল হক মিনুও আলো ছড়িয়েছেন। অন্যান্য চরিত্রে আছেন এটিএম শামসুজ্জামান, জয়ন্ত চট্টোপাধ্যায়, হাসান মাসুদ, ডক্টর ইনামুল হক, মাজনুন মিজান সহ আরো অনেকে। টেলিফিল্মটি শেষে মরিলে কান্দিস না গানটি চোখ ভিজিয়ে আনবে। অভিনেতা হিসেবে মাহফুজ আহমেদ সুপ্রতিষ্ঠিত, পাশাপাশি নির্মাতা হিসেবেও তিনি যে প্রতিভাবান এই টেলিফিল্মটি দেখলেই বোঝা যায়। মানে অভিনয়টা সেই হায়, হায়, তো হায়। দর্শক, এটা অবশ্যই হচ্ছে এখানে কমেন্টসে জানান এর মধ্যে কোন নাটকটি আপনার অসাধারণ, সেরা অসাধারণ। বাংলা নাটক নিয়ে আমাদের কোনটা কাজ বাদ করবে। দেবো? আপনাদের সারা পেলে সর্বকালের সেরা 10 নাটকের দ্বিতীয় পর্ব আসবে। ততক্ষণ সত্যি পর্যন্ত সে- তো গাইস ভিডিওটি দেখলাম, আর সবার থেকে ফেভারিট যেটা আমার মনে হয় আমার দেখা পার্সোনালি উচিত সেটা হলো তারপরও আঙুললতা নন্দনকে ভালোবাসে। এটা সিন এমন একটা অ্যাডাল্ট বলতে পারো হালকা, যাকে ফিল্ম মানে যাকে নাটক বলো, মানে নাটকের মধ্যে থেকে তোমার জীবনের সত্যি কিছু ঘটনাটা তুলে সত্যি ধরেছে। এটা পুরোপুরি বাস্তবে এটা আমার দেখা উচিত, কারণ এমন একটা Character। নাটক বা ক্যারেক্টার যে ক্যারেক্টারটা নিয়ে অভিনয় করেছে আমার সত্যি ভালো লাগে। আর সে মন্টু পাইলটে অভিনয় করেছে একটা বাংলা মানে ওয়েস্ট বেঙ্গলের ওয়েব সিরিজে। সত্যি এই ক্যারেক্টারটা আমার কাছে দারুণ সবার লাগে। থেকে ফেভারিট, মানে 1 নম্বর লিস্টে আমার যতগুলো নায়িকা আছে তার মধ্যে এনাকেই ভালো লাগে। তো নামটা আমি হয়তো ভুলে গেছি, আমার লাইফে এনার নামটা আমি সার্চ কোনোদিনই করিনি, নাটক দেখে গেছি, মানে মানে ওয়েব ভাল সিরিজ লাগে দেখে দেখতে। গেছি, বাংলা ওয়েব সিরিজ কিছু, যে তার মধ্যে হচ্ছে মন্টু পাইলট। ওই ওয়েব সিরিজ দেখে পুরো ফিদা আমি, ঠিক আছে। মানে এনার উপর আমার চোখে আর কেউ ভাসছে না, বা নায়িকার ক্ষেত্রে যে অভিনয়ের ক্ষেত্রে মানে ফিমেল ক্যারেক্টারের মধ্যে সবার থেকে এনাকে আমার বেস্ট লাগে। আর প্রত্যেকটা নাটক খুবই সুন্দর ছিল, যেটা অবশ্যই আমাদের সবার দেখা দরকার। চেষ্টা করবো আস্তে আস্তে দেখার, যেগুলো খুবই সুন্দর সুন্দর নাটক। তো কি মনে হয়? আর বিশেষ করে আমি যেটা বলতে চাই যে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে এত সুন্দর সুন্দর নাটকের লিস্ট যে এটা আমার দেখতে হবে, মানে একটা বাদ দিলে হ্যাঁ, একটা এটা মানে আমারও- স্ক্রিপ্ট করে গেলেই মানে মানে এটা- কি বলবো, কাহিনীগুলো এতটা সুন্দর, কিন্তু মাঝখানে একটা ছিল একটু ফানি, কিন্তু শিক্ষামূলক কিছু ছিল না। হ্যাঁ। ওইটা মানে ফানি কিছু দেখতে পারো, কিন্তু প্রত্যেকটা ভিডিও তুমি শিক্ষা কিছু পাবে, একদম নাটক মানে একটা লাস্টে তোমার এমন একটা শিক্ষা দিয়ে যাবে। শিক্ষা দিয়ে যাবে, বা একটা হিন দিয়ে যাবে, কিন্তু জীবন চেঞ্জ। আমি এইখানের থেকে নোটিস করলাম যে মানুষের জীবনের সাথে কিন্তু অনেক কিছু জড়িয়ে আছে, একদম। যেগুলো কিন্তু বাস্তবে ঘটে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে নাটকের মধ্যে ঠিক। তুলে ধরেছে। সেই জন্য বাংলাদেশের নাটক এত পপুলার। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই অবশ্যই কমেন্টগুলোতে Comment-এ কমেন্ট জানাও। করো, কারণ কমেন্ট করলে অবশ্যই রিপ্লাই দেবো। তো সবার প্রথমে তোমাকে রিপ্লাই দেবো। একদম। তো চলো গাইস, বাই বাই, টাটা। টেক